আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘরে যদি মিষ্টি কিছু খেতে চান তাহলে কিন্তু এই নাস্তাটি করে খেয়ে ফেলতে পারেন একদম ঝটপটে, মানে একদম অল্প টাইমে। তার জন্য একটা প্যান নিয়েছি এবং 1 কাপ আটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছি একটু লবণ। এবার নিয়ে নিব হালকা কুসুম গরম পানি। এবার এটা খুব ফাইনভাবে মিশিয়ে নিব। এটা মোটামুটি একটা শক্ত ডো করে নেব, এটা কিন্তু পাতলা কোনো ডো করবো না, এটা মোটামুটি একটা শক্ত ডো করে নেব। এবার একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে মোটামুটি আমি এটা শক্ত করবো, যতটুকু শক্ত শক্ত রাখা যায়। একদম রুটি বেলার মতো যে সহজে বেলে ফেলা যায় ওরকম না, মানে একটু হাত দিয়ে একটু শক্ত টাইপের একটা মানে ডো করব আমি। মানে আমার ভালোই কষ্ট হচ্ছে, এরকম একটা শক্ত টাইপের একটা ডো করে নিচ্ছি। এটা ফাইনভাবে ডলে নিব, সুন্দরভাবে মিশিয়ে নিব, সব কিছু খুব সুন্দরভাবে ডলে নিব। এবার আমি যে ডোটা বানিয়েছি এই ডোটা মানে ফাইনভাবে বা হাত দিয়ে ছিঁড়ে নেব, এইভাবে মানে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করে নেব। আর কতটুকু শক্ত আপনাকে দেখতে পাচ্ছেন। এবার ছিঁড়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ফাইনভাবে এটা আবার মানে হাত দিয়ে ভালোভাবে ডলে একসাথে মিশিয়ে নেব। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে করে নিচ্ছি। এবার আরেকটা সুন্দরভাবে মানে হাত দিয়ে ডলে নেব, একবার একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার একটা রুটি বেলার মতো করে নেব। এইভাবে রুটির মতো বেলে তারপরে এখানে আমি মানে মোটামুটি মোটা একটা মানে বেলে নিব, মোটা একটা রুটির মতো করে নেব, পাতলা না কিন্তু। এবার একটা মানে মুখা দিয়ে তারপরে আমি এটা সুন্দরভাবে এইভাবে ছোট ছোট করে বের করে নিব। আমি এক এক করে সবগুলো বের করে নিলাম। আর সাইডের গুলো দিয়ে আমি আবার রুটি করে নিতে পারবো। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি প্লেটে। আর এটা এবার আমি তেলে ভেজে নিব। আর বাকিগুলো দিয়ে আমি করে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে তেলে আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে যেন ভিতর সহ একদম সুন্দরভাবে ভাজা হয়। আর এক এক করে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। এই মিষ্টি জাতীয় খাবারটা বানাতে, নাস্তাটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ প্রয়োজন পড়ে না, ঝটপট করে ফেলা যায়। এটা উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নেব আমি, এবং মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা যখন লাল বর্ণ ধারণ করবে তখন কিন্তু এটা তুলে ফেলতে হবে। আর মিডিয়াম আঁচে এটা ভাজবেন যেন ভিতর সহ সুন্দরভাবে ভালোভাবে ভাজাটা হয়। আর এই যে দেখছেন মানে ফুলে যাচ্ছে, এই ফুলার ভিতরে কিন্তু সুন্দরভাবে মিষ্টিটা ঢুকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন একদম ফাইনভাবে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তুলে নিব। সেম এরকম লাল কালার মানে বর্ণ ধারণ করলে বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবারে আমি এটা শিরায় দিয়ে নিব, তাহলে কিন্তু খুবই মজা হবে। আর প্রত্যেকটা ফুলার ভিতরে যখন শিরাটা, দেখতেই পাচ্ছেন সবটি কিন্তু আমি ফাইন করে ভেজে নিয়েছি। এবার শিরা করার পালা।
এবার একটা প্যানে 1 কাপ চিনি এবং 2 কাপ পানি দিয়ে নিয়েছি। এবার একটা এলাচির গুঁটাও দিয়ে নিয়েছি। যখন বলক চলে আসছে তখন আমি এই নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর এটা জাল করে নেব 5 মিনিট। 5 মিনিট জাল করার পরেই কিন্তু এর ভিতরে মোটামুটি অনেকগুলো শিরা ঢুকে যাবে। এইভাবে ঢেকে একটু রান্না করে নেব। এটা 5-7 মিনিট একটু মিডিয়াম আঁচে রান্না করলে প্রত্যেকটা নাস্তার ভিতরে শিরাটা ঢুকবে, তাহলে কিন্তু খুবই মজা হবে। আর ঘরে যদি এটা করে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চাটা যখন খেতে চায় কিছু, তখন এটা দিতে পারেন, বাচ্চারা আনন্দের সাথে খেয়ে ফেলবে। এটা এইভাবে ঢেকে ঢেকে মিডিয়াম আঁচে আমি এটা রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর বাসায় অবশ্যই নাস্তাটা ট্রাই করে দেখবেন। আর যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট এটা করে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলার ভিতরে মিষ্টি কিন্তু ঢুকে যাচ্ছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ নরম হয়। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।